একটা নতুন টপিক নিয়ে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স নিয়ে। নলেজ সেলের তরফ থেকে এরকম প্রচুর কম্পিটিটিভ এক্সাম রিলেটেড আমাদের ক্লাস হচ্ছে। ম্যাথস, জিকে, জিআই, ইংলিশ সমস্ত কিছু ক্লাসেস হচ্ছে। যারা ক্লাসগুলো জয়েন করেছিস বা যারা আমাদের নলেজ সেল জয়েন করেছিস তারা আশা করছি সবাই এই ক্লাসেসগুলো পাচ্ছিস। এছাড়া কিছু টেকনিক্যাল ক্লাসেস যেগুলো কম্পিটিটিভ টেকনিক্যাল স্টাডি ওরিয়েন্টেড যে সমস্ত গভর্নমেন্ট এক্সামসগুলো হয় তারও কিন্তু ক্লাসেস আমাদের চলছে। নলেজ সেলের সঙ্গে যারা যারা যুক্ত হতে চাও তাদের সমস্ত ইনফরমেশন এই ক্লাসের শেষেতে তোমরা পেয়ে যাবে। আর তো আজকে আমি রিজনিংয়ের ওপরেই একটা ক্লাস করাচ্ছি, যেটা হচ্ছে ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স। সামনেই তোমরা জানো যে এলপির এক্সাম হতে চলেছে, তো সেখানে এই টপিক রিলেটেড কিছু কোয়েশ্চেন্স যেগুলো আসে সাধারণত, আমরা সেই রিলেটেড আজকে ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্সের ওপর কিছু কোয়েশ্চেন করব। এবার ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স থেকে কীরকম ধরনের কোয়েশ্চেন্স আসে সেগুলো আমরা দেখব, এবং কত ধরনের টাইপের কোয়েশ্চেন্স আসে এবং সেগুলোকে সলভ করার যেগুলো মানে শর্ট মেথডস বা খুব টাইম কনজিউম না করে আমরা খুব তাড়াতাড়ি যে সমস্ত প্রসেসগুলো ফলো করতে পারবো সেগুলো আজকে আমরা দেখব। ওকে, তো ফার্স্টে আমরা ডিরেকশনের তো আমরা ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে কি দেখব, আমাদের কিছু জিনিস জানতে হবে। ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে আমাদের সবসময় ফার্স্টেই জানতে হবে যে কটা ডিরেকশন আছে। তো আমরা এটা খুব ভালো করে জানি যে নর্থ, সাউথ, ওয়েস্ট আর ইস্ট, ঠিক আছে? এই সাইডস চারটে মেন সাইডস আছে। এছাড়া ইন বিটুইন আমরা এখানে 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 অ্যান্ড এখানে আমরা আরও চারটে সাইডস পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে, এখানে হচ্ছে এই সাইডটা হচ্ছে নর্থ ইস্ট সাইড, ওকে, এটা হচ্ছে সাউথ ইস্ট সাইড, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, আর এটা নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট কেন হচ্ছে? নর্থ আর ওয়েস্টের ইন বিটুইন এই সাইডটা এরকম প্রত্যেকটারই আমরা দেখতে পাবো নর্থ আর ইস্টের ইন বিটুইন যে সাইডটা আমরা পাচ্ছি সেটা নর্থ ইস্ট, এরকমভাবে, ঠিক আছে? এটা খুবই একটা বেসিক জিনিস যেটা আমাদেরকে ডিরেকশনের ক্ষেত্রে, ডিস্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে। এখানে কি কোয়েশ্চেন আসে, তোমাদের যে সমস্ত বেসিক কোয়েশ্চেন্সগুলো আসে সেই ক্ষেত্রে জিজ্ঞাসা করবে যে কে কোন দিকে ফেস করে আছে, এরকম একটা কিছু ডিরেকশন রিলেটেড কোয়েশ্চেন। কেউ কত দূর গেল, গিয়ে তারপরে ডান দিক, বাঁ দিক, রাইট অ্যান্ড লেফটে গেল, কেউ ক্লকওয়াইজ ঘুরলো, কেউ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। এই সমস্তগুলো কিছু করার পর দেখা যাবে যে সে তার এখন লাস্ট পজিশন কোথায়, এরকম বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে যেগুলো আমরা সলভ করব। বাট তার আগে এই বেসিক জিনিসটা কিন্তু আমাদের মাথায় একবার থাকা দরকার। আমরা এটা জানি, তবু আমি একবার তোদেরকে রিমাইন্ড করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার ধর কোয়েশ্চেনটাতে মানে যে কোনো একটা কোয়েশ্চেন আমরা তো পাবো এই রিজনিংয়ের এই ডিরেকশন বা ডিস্টেন্সের উপরেতে। তো ধর ফার্স্ট তোকে এই কথাটা জিজ্ঞাসা বলা হলো যে কোয়েশ্চেনটা শুরু হচ্ছে যে এরকমভাবে যদি শুরু হলে হচ্ছে আ ম্যান ইজ ওয়াকিং অ্যান্ড goes 6 kilometer and turns right. এবার দেখ এখানে সমস্ত কিছু বললো যে একটা মানুষ হাঁটছে, সে 6 কিলোমিটার গেল, তারপরে সে কী করলো, রাইটের দিকে টার্ন করলো,
ঠিক আছে, কিন্তু কোন দিক থেকে যেতে শুরু করেছে সেটা কিন্তু বলে দেয়নি। তো সাধারণত ক্ষেত্রে যদি এরকম অঙ্কে কোন দিক থেকে স্টার্ট করছে কিছু বলা না থাকে, তো আমরা সবসময় চেষ্টা করব নর্থের দিকে হাঁটছে এটা ভেবে অঙ্কটাকে সলভ করা। কেন? এটার একটা কারণ আছে। কারণ আমরা যদি একে ভাবি যে মানুষটা নর্থ সাইডের দিকে যাচ্ছে, তাহলে কি হবে, আমরাও যদি আমরা এইভাবে যদি ফেস করে ধরে নিই যে আমিও এইভাবেই দাঁড়িয়ে আছি, তাহলে এই দিকটা রাইট হবে, এই দিকটা লেফট হবে। ঠিক আছে, তাহলে আমার পক্ষে রাইট লেফটটা বোঝা বেশি সুবিধাজনক হবে। তাই আমি সবসময় চেষ্টা করব নর্থের দিকে হাঁটছে এই ব্যাপারটা জানার, মানে এই ব্যাপারটাকে ধরে চলার, যদি মেনশন না করা থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা অঙ্কের ক্ষেত্রে দেখে নেব যে মেনশন করা থাকে, যেখানে মেনশন করা না থাকবে সেখানে আমরা এই রুলটা মেনে চলবো যে নর্থের দিকে হেঁটে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে একটা ব্যাপার। এবার আচ্ছা, এরপর আমাদেরকে কি জানতে হবে, এখানে যখন ডিরেকশন ডিস্টেন্সের অঙ্ক হয় তখন আমরা কয়েকটা ওয়ার্ডস পাবো। ঠিক আছে, কয়েকটা ওয়ার্ডস পাবো, যেমন ক্লক ওয়াইজ। ওকে, অ্যান্টি ক্লক ওয়াইজ। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে, মানে এই কনসেপ্টটা আমাদেরকে, মানে হঠাৎ করে অঙ্কের মধ্যে ক্লকওয়াইজ বললে আমরা হয়তো পাজলড হয়ে যেতে পারি। সেই কারণে আমাদের সবসময়তে এই ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ এই কথাগুলো মাথায় রাখতে হবে। এছাড়া লেফটের দিকে গেল, রাইটের দিকে গেল, এরকম এই ডিরেকশনগুলো বলা থাকবে। ওকে, আচ্ছা, এবার আমাদের যখন এই ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ এরকমভাবে অঙ্ক বলবে, তখন আমরা অঙ্কগুলো কি করে সলভ করব সেটাই হচ্ছে ট্রিক, যেটা আমি অঙ্ক যখন আমরা করতে শুরু করব, মানে রিজনিংয়ের প্রবলেমসগুলো আমরা সলভ করব, সেই সময় আমি দেখাবো। তো এখানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজের কী ভূমিকা, লেফট অ্যান্ড রাইট আমরা কীভাবে রিজনিংয়ের প্রবলেমসগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করবো, সেগুলো আমরা জাস্ট প্রবলেম সলভের সঙ্গে সঙ্গে আমরা দেখব। ঠিক আছে, আরেকটা জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হয় যে সেটা হচ্ছে যে যদি এখানে বলা হয় যে মর্নিংয়ের কথা, ইন দ্য মর্নিং আ ম্যান, এরকম বলে অঙ্ক শুরু হতে পারে। তাহলে মর্নিংয়ের কথা একটা বলা যেতে পারে, আর একটা হচ্ছে ইভিনিং, মানে বিকালবেলার কথা বলছে। তাহলে মর্নিংয়েতে কি হচ্ছে, সূর্য হচ্ছে ইস্টের দিকে থাকছে। ঠিক আছে, ঠিক আছে, ইস্টের দিকে থাকছে। আর ইভিনিংয়েতে কি হচ্ছে, সান ওয়েস্টে সেট, মানে সেটস ইন ওয়েস্ট, তো সেই কারণেতে সান কোথায় থাকছে, ইজ অ্যাট ওয়েস্ট। তাহলে এর পরেতে এই কনসেপ্টটা কীভাবে কাজে লাগবে সেটা হচ্ছে রিফ্লেকশন কোথায় কার কোন দিকে পড়বে সেটা বোঝার জন্য, যখন মানে মর্নিংয়েতে কোনো একটা মানুষ কোন দিকে ফেস করে থাকলে তার রিফ্লেকশন কোন দিকে পড়বে, যদি বলা হয় যে সে ইস্টে দাঁড়িয়ে আছে তাহলে তার রিফ্লেকশনটা কিন্তু, যদি মর্নিংয়ের কথা বলা হয় তাহলে কিন্তু, যদি সে ইস্টের দিকে থাকে তাহলে তার যে কোনো মানুষের রিফ্লেকশন কিন্তু ওয়েস্টের দিকে পড়বে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো আমরা জানি, আমরা যখন মানে খুব বেসিক লেভেলের আমরা যখন সায়েন্স পড়ে এসেছি সেখানে তো আমরা এই রিফ্লেকশনের ক্ষেত্রে এই ব্যাপারগুলো পড়ে এসেছি। তো এগুলো জাস্ট এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে কিন্তু দরকার আমাদের। ওকে, আচ্ছা, এবার ধর এই যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ বললাম, এটা নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। এবার বলল একজন লোক ইস্ট থেকে স্টার্ট করলো, ইস্টের দিক থেকে সে সাউথের দিকে যাচ্ছে এবং সে 90 ডিগ্রি টার্ন করলো। তাই 90 ডিগ্রি সাউথের দিকে টার্ন করলো মানে এখানে এলো, এই জায়গাটাতে সে এসে পৌঁছালো। এটা 90 ডিগ্রি সে টার্ন করেছে। আমি কেন এদিকে ঘোরালাম, তার কারণ যদি বলা থাকে যে হি টার্নস
90 ডিগ্রি ক্লকওয়াইজ টুয়ার্ডস সাউথ। তাহলে আমরা ঠিক এইরকমভাবে বসাবো, মানে এইভাবে প্লেসমেন্টটা হবে, মানে এইভাবে ও যে হাঁটছে তার ব্যাপারটা সে কীভাবে হাঁটলো, কীভাবে টার্ন করলো, তাহলে এটা বুঝতে হবে। 90 ডিগ্রি ক্লকওয়াইজ, তো ক্লকওয়াইজ যেহেতু আমি আগেই বললাম ক্লকওয়াইজ কীভাবে যাবে, ক্লকওয়াইজ এইভাবে যাবে, তো 90 ডিগ্রি ক্লকওয়াইজ হলো। এবার যদি তোকে বলে যে কোনো একজন ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে 135 ডিগ্রি, আচ্ছা না সরি, যদি কাউকে বলা যে কেউ একজন যাচ্ছে সে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, ঠিক আছে। এবার অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, এ যখন এখানে এলো বা বললো যে এ এখানে এসে পৌঁছাবার পর আবার সে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন করলো, তাহলে সে যখন এবার অ্যান্টি ক্লকওয়াইজ যাবে তার মানে সে এদিকে যাবে, ঠিক আছে। এবার 135 ডিগ্রি বলেছে, 135 ডিগ্রি, এটা 90 ডিগ্রি গেল, আরও 45 ডিগ্রি তাকে যেতে হবে, তার মানে সে এতটা জায়গায় গিয়ে পৌঁছাবে। তো এখন যদি জিজ্ঞাসা করা হয় সে কোথায়, তার প্রেজেন্ট পজিশন কি, তাহলে আমরা বলতে পারবো নর্থ ইস্ট হচ্ছে তার প্রেজেন্ট পজিশন। তাহলে দেখ, একবার ক্লকওয়াইজ 90 ডিগ্রি গেল, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ গেল 135 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে আবার আমি তাহলে ওকে টার্ন করালাম 135 ডিগ্রি। এবার আমরা যখন প্রবলেম সলভ করব, এই একবার কাউকে ক্লকওয়াইজ ঘুরিয়ে একটা জায়গায় প্লেস করালাম, আর একবার তাকে অ্যান্টি ক্লকওয়াইজ প্লেস করালাম, এই ব্যাপারগুলো থেকেও আরও কিছু সহজ উপায় আমরা কীভাবে মানে পেতে পারি সেটা আমরা দেখব, ঠিক আছে। আর একটা কথা এখানে আমার শুধু বলার আছে বিফোর স্টার্টিং সলভিং দ্য প্রবলেম, সেটা কি হচ্ছে যে কী কী ধরনের আমাদের প্রবলেমস আসে ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড। সাধারণত আমরা দেখতে পাবো টাইপস কি কি আসে। এক হচ্ছে এই ক্লক রিলেটেড, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, তারপর হচ্ছে ডিরেকশন, তারপর হচ্ছে ডিস্টেন্স রিলেটেড, তারপর হচ্ছে অ্যাঙ্গেল রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সান রিলেটেড, সানের পজিশন সকাল না বিকাল, এটা আমি বললাম অলরেডি। এই রকম ধরনের কিছু কোয়েশ্চেন আসে, কে কোথায় দাঁড়িয়ে আছে, তার কোথায় পজিশন কি, হ্যাঁ পজিশন রিলেটেডও আসে। এই রকম ধরনের এই টাইপসের কোয়েশ্চেন্স আমরা ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে দেখতে পাবো, ঠিক আছে। তো এবার আমরা অঙ্কে চলে যাই, ঠিক আছে। ফার্স্ট কি বলছে দেখ, রোহন ইজ ফেসিং, রোহন ইজ ফেসিং ইস্ট, ঠিক আছে। হি দেন টার্নস 90 ডিগ্রি ক্লকওয়াইজ অ্যান্ড টার্নস 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। বলছে যে রোহন ইস্টের দিকে ফেস করে আছে, একবার সে 90 ডিগ্রি ক্লকওয়াইজ টার্ন করলো আর একবার 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন করলো। এবার এখন সে কোন ডিরেকশনে ফেস করে আছে তার দেখ চারটে অপশানস দিয়ে দিয়েছে এখানে, আমাকে কোন দিকে ফেস করে আছে সেটা বলতে হবে। এবার এর আগেই আমি জাস্ট একটা ডায়াগ্রাম ড্র করে তোদেরকে দেখাচ্ছিলাম, এই ডায়াগ্রামটার মতন করে আমাদেরকে ডায়াগ্রাম ড্র করে প্রবলেম সলভ করতে হতো, কিন্তু একবার কাউকে নিয়ে আসলাম কোন দিক থেকে কোন দিকে নিয়ে আসলাম, তারপর আবার ফিরিয়ে নিয়ে গেলাম, এটা না করে আমরা যদি একটা সহজ উপায় কিছু দেখি, তো সহজ উপায় কি, যখনই ক্লকওয়াইজ বলবে তখন আমরা প্লাস ধরব, আর অ্যান্টি ক্লকওয়াইজ বললে আমরা মাইনাস ধরব। তার মানে কি হচ্ছে,
এখানে কি বলেছে ক্লকওয়াইজ 90 ডিগ্রি মানে +90, আর বলছে তারপরে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ 135 ডিগ্রি, তাহলে কত হচ্ছে -135, এটা মানে কত হচ্ছে -45 ডিগ্রি। ঠিক আছে, এবার ও হচ্ছে ইস্টের দিকে ফেস করেছিল, তাহলে এখন কোন দিকে ফেস করে আছে আমরা যদি একটা ডায়াগ্রাম এবার দেখে নিই, আমাদের 45 ডিগ্রি বলছে যে মানে তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি। ঠিক আছে, তার মানে হচ্ছে এদিকে এই দিকেতে টার্ন করে আছে। ঠিক আছে, বোঝা গেল? ও সরি, অ্যান্টি ক্লকওয়াইজ বলেছে, সরি অ্যান্টি ক্লকওয়াইজ বলেছে। তো ইস্টের দিকে প্রথমে হচ্ছে সে ফেস করেছিল, তাহলে ইস্টের দিক থেকে সে এদিকে যাবে 45 ডিগ্রি জাস্ট। ঠিক আছে, জাস্ট 45 ডিগ্রি যাবে। ওকে, জাস্ট 45 ডিগ্রি যাবে। তাহলে এটা কোন সাইড? এটা নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ, তাহলে এটা কোন দিক হলো? নর্থ ইস্ট। তাহলে সি, অপশন সি হচ্ছে রাইট আনসার। আমি আরেকবার এটা একটুখানি রিভাইজ করে দিচ্ছি। যদি ক্লকওয়াইজ বলা থাকে তাহলে আমরা প্লাস ধরে নেব, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ বলা থাকে তাহলে আমরা মাইনাস ধরে নেব। ঠিক আছে, এবার যে যে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে, যেখানে ক্লকওয়াইজ বলবে প্লাস করলাম, যেখানে অ্যান্টি ক্লকওয়াইজ বললো সেটাকে আমি মাইনাস করলাম। এবার জাস্ট সলভ করে দিলাম। এখানে আমরা পেলাম হচ্ছে 45 -45। এবার -45 আছে মানে আমি বুঝতে পারছি আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিতে হবে। তাহলে ও ইস্ট ফেস করেছিল, তো আমি কি করলাম, জাস্ট ওকে অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি জাস্ট ঘুরিয়ে দিলাম। তাহলে ও এখন যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেটাই হচ্ছে ওর এখন লাস্ট পজিশন। তো সেই পজিশনটা কি নর্থ ইস্ট হচ্ছে ওর এখনকার পজিশন, বা সেই দিকে ফেস করে আছে। কারোর যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে আনমিউট করে বল। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। তাহলে আরও কিছু কোয়েশ্চেন করি। ম্যান ইজ ওয়াকিং ইন দ্য ইস্ট ডিরেকশন। ঠিক আছে, আফটার কভারিং সাম ডিস্টেন্স হি টার্নস 45 ডিগ্রি লেফট অ্যান্ড দেন 90 ডিগ্রি রাইট। উইচ ডিরেকশন ইজ হি ফেসিং নাও? এবার যেরকম আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করলাম, সেরকমই রাইটের ক্ষেত্রেও আমরা একই জিনিসগুলো, রাইট লেফটের ক্ষেত্রে একই ব্যাপারগুলোকে দেখব। রাইট যদি হয় তাহলে আমরা প্লাস ধরবো, লেফট বললে আমরা মাইনাস ধরব। ঠিক আছে, তো সেইভাবে তাহলে কি হলো, -45 ডিগ্রি +90, তাহলে কত হচ্ছে +45 ডিগ্রি। তার মানে ক্লকওয়াইজ টার্ন করবে। ঠিক আছে, এবার ইস্টের দিকে হাঁটছিল, এবার 45 ডিগ্রি সে টার্ন করবে। এটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে ইস্টের দিক থেকে 45 ডিগ্রি টার্ন করলো। ইস্টের দিক থেকে 45 ডিগ্রি সে টার্ন করলো। তাহলে এখন সে কোন পজিশনেতে আছে? সাউথ ইস্ট। ডি হচ্ছে রাইট আনসার। যেভাবে আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের প্রবলেমটা সলভ করলাম, সেইভাবেই রাইট লেফটের ক্ষেত্রেও আমরা এরকম যেটা লিখেছি সেটা ধরে নেব, জাস্ট আমরা ব্যাপারটাকে সলভ করব। এবার ও কোন দিকে ফেস করেছিল? ও ফেস করেছিল হচ্ছে ইস্টের দিকে। এবার ইস্টের দিক থেকে বলে আমি ক্লকওয়াইজ ওকে 45 ডিগ্রি জাস্ট ওকে আমি টার্ন করাবো, কারণ এখানে 45 ডিগ্রি আর পজিটিভ আমার সাইনটা আমি পেয়েছি। তো সেই কারণেতে আমি ওকে জাস্ট 45 ডিগ্রি টার্ন করিয়ে দিলাম। তাহলে ও যে পজিশনে এসে পৌঁছেছে সেটাই হচ্ছে হি ইজ ফেসিং
সাউথ ইস্ট ডিরেকশন ইন দিস প্রবলেম। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। A man facing towards east turns 100 degree in clockwise direction and then turns 190 degree anti-clockwise direction. Which direction is he facing now? এবার তোরা আনসারটা করে আমাকে বল যে কোন দিকে ফেস করে আছে। ম্যাম সাউথ হবে, সাউথ, অপশন ডি। আগে তোরা সলভটা কর, আমাকে আনসারটা বল, গ্রুপে জানা আনসারটা। বাট একটু ফাস্ট। আচ্ছা একজন আনসার করেছে, বাকিরা তাড়াতাড়ি আনসার কর, ডু ইট ফাস্ট। একই জিনিস, প্রসিজিওর সেম, যেরকম আমি বললাম ট্রিক্স সেটা যদি ফলো না করে এই একটা সোজা যদি প্রবলেম সলভ না করতে পারি তাহলে তো খুব মুশকিল। আচ্ছা এবার দেখ, এখানে বলেছে যে ইস্টের দিকে ছিল, তারপর টার্ন করেছে 100 ডিগ্রি ক্লকওয়াইজ, আর তারপরে টার্ন করেছে অ্যান্টি ক্লকওয়াইজ 190 ডিগ্রি, তাহলে আনসার হচ্ছে 90 ডিগ্রি। এবার কি বলছে, ইস্টের দিকে যাচ্ছিল, মাইনাস আছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তার মানে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মানে এখানে গিয়ে পৌঁছাবে, তার মানে কোন ডিরেকশনে ফেস করে আছে, নর্থ ডিরেকশনেতে ফেস করে আছে, আনসার হচ্ছে নর্থ ডিরেকশন। যারা যারা নর্থ ডিরেকশন মানে আনসার দিয়েছিস তারা একদম ঠিক আনসার দিয়েছিস। একটু বুঝে প্রবলেমগুলো সলভ করতে হবে। আর এই অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ এই ব্যাপারটাকে আমাদের কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, সেই কারণেই কিন্তু আমরা একটু অন্য ধরনেরও আনসার পেয়েছি। ঠিক আছে, তার কারণ হচ্ছে ওই ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজের মধ্যে প্রবলেম হয়ে যাচ্ছে। নেক্সট, আই স্ট্যান্ডিং on the west turn 180 degree clockwise and then rotate 270 degree in anti-clockwise direction, তার মানে ওর হচ্ছে 180 ডিগ্রি ক্লকওয়াইজ আর 270 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে 90 ডিগ্রি। এবার কোন দিকে ওয়েস্টে ছিল, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে, তাহলে এই দিকে ও ফেস করেছিল, এবার ও 90 ডিগ্রি টার্ন করবে, তাহলে এই দিক থেকে 90 ডিগ্রি টার্ন করলো, এখানে এসে পৌঁছালো। ঠিক আছে, তাহলে বলছে যে এখন ও কোন দিকে ফেস করে আছে, তাহলে কোন দিকে ফেস করে আছে, কোন দিকে ফেস করে আছে, আমি আনসারটা অপশনটা জানতে চেয়েছি, আমি ইচ্ছা করেই জিজ্ঞাসা করছি। ম্যাম সাউথ। হ্যাঁ, অপশন ডি। তোরা সবাই একটু তাড়াতাড়ি আনসারগুলো দে, যেগুলো ক্লাসে জিজ্ঞাসা করছি, আমি ইচ্ছা করেই জিজ্ঞাসা করলাম এটা কোন দিকে ফেস করে আছে, সাউথের দিকে ফেস করে আছে। আচ্ছা
এরপর দেখ নেক্সট কোয়েশ্চেন, এখানে শুধু ডিরেকশন নেই, এখানে ডিস্টেন্সও বলা আছে, ঠিক আছে? তো আমাদেরকে এই ডিস্টেন্সগুলোকে ড্র করে বুঝতে হবে, ঠিক আছে? তো আমি দেখি কি বলছে। ফার্স্টে আমি একটুখানি প্রবলেমটা পড়ে নিচ্ছি, কারণ যেহেতু এটা ফার্স্ট টাইম আমি তোদেরকে প্রবলেমটা সলভ করাচ্ছি। রাশিক walked 20 meter towards north, then he turned right and walks 30 meter, then he turns right and walks 35 meter, then he turns left and walks 15 meter, finally he turns left and walks 15 meter. In which direction and how many meters is he from his starting position? ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেনটা। এবার এদিক থেকে ওদিক, ডান দিক, বাঁ দিক, সাউথ ওয়েস্ট, এই সমস্ত কিছু এখানেতে বলা আছে। তো আমাদেরকে সেটা বুঝে আমাদেরকে এখানে প্লেস করে প্রবলেমটা সলভ করতে হবে, ঠিক আছে? তো দেখ, ফার্স্টেই বলেছে রাশিক ওয়াকড 20 মিটার্স টুয়ার্ডস নর্থ, তার মানে নর্থের দিকে হেঁটে যাচ্ছে, ঠিক আছে? নর্থের দিকে হেঁটে গেছে 20 মিটার, ওকে? 20 মিটার নর্থের দিকে হেঁটে গেছে। তারপর কি বলেছে, হি দেন টার্নস রাইট। এবার রাইট মানে এইটাই রাইট হবে, রাইটের দিকে ও 30 মিটার হেঁটেছে, ঠিক আছে? দেন হি টার্নস রাইট, রাইটের দিকে এসছে, দেন হি টার্নস রাইট অ্যান্ড ওয়াকস 35, তার মানে এটা 30 হলো, এবার ও 35 হেঁটেছে, তার মানে এটা 20, তারপরেও আর একটু হেঁটেছে। আচ্ছা, তার মানে এটাও হচ্ছে 30, এটা 20 হলে এটা 15, এইটুকু জায়গাটা 15, ঠিক আছে? এবার কি বলেছে, ও এখন এই পজিশনেতে আছে, আমরা এই জায়গাটাতে এসে ছেড়েছি। আচ্ছা, দেন হি টার্নস লেফট, এবার ও ফেস কিন্তু সাউথের দিকে ফেস করে আছে, লেফট মানে এই দিকে যাবে। এবার এবার লেফটের দিকে যাবে, তো ওকে লেফটের দিকে যাচ্ছে, 15 মিটার হাঁটছে, এইটুকু হাঁটলো, এটা হলো 15 আর এটা ছিল হচ্ছে 15, ঠিক আছে? ফাইনালি হি টার্নস লেফট, আবার লেফটের দিকে টার্ন করেছে, তার মানে ও ইস্ট ফেসিং করে আছে, লেফটের দিকে টার্ন মানে এদিকে যাচ্ছে, আবার 15 মিটার হাঁটছে, মানে এইটুকুই হেঁটেছে, ঠিক আছে? এবার বলছে ইন হুইচ ডিরেকশন অ্যান্ড হাউ মেনি মিটার্স হি ইজ হি ফ্রম হি স্টার্টিং পয়েন্ট। তো স্টার্টিং পয়েন্ট ছিল এটা, স্টার্টিং পয়েন্ট ছিল হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? আর ও এখন আছে হচ্ছে এই জায়গাটাতে, তার মানে এইটা যদি 30, এটা 15, আমরা বুঝতে পারছি এটা 15, এটা 15, এটা 15, এটা 15, সব কটাই 15। এবার তাহলে ওর এটা স্টার্টিং পয়েন্ট আর এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, তাহলে 30 প্লাস 15 মিটার ইকুয়াল টু 45 মিটার, এটা হচ্ছে ও ডিস্টেন্স কভার করেছে। দেখ এখানে 45 মিটার ইস্ট একটাই আছে, এটাই হচ্ছে রাইট অপশন। এবার আমরা ও কোন দিকে এখন দাঁড়িয়ে আছে সেটা বোঝার জন্য যদি দেখি, তাহলে ও তো ইস্টেই দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছি, ইস্টেই দাঁড়িয়ে আছে ও, এখানেতে ইস্ট পজিশনে দাঁড়িয়ে আছে। ও তো নর্থে যেতে শুরু করেছিল, নর্থের দিকে যাচ্ছিল, আর এইটা এখন যে পজিশনে আছে সেটা হচ্ছে ইস্ট পজিশনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট ডিস্টেন্সটাকেও যদি আমরা মেজার করে নিতে পারি, আমাদের কোন দিক সেটা আর বুঝতে কিছু অসুবিধা হবে না, কারণ আনসার অপশান এখানে আমাদের একটাই দেওয়া আছে। দেখ, কারো যদি এটা কোথাও বুঝতে অসুবিধা থাকে, বারবার একটা কথা বলছি, কোন দিকে ফেস করে আছে, নর্থের দিকে, সাউথের দিকে, ইস্টের দিকে না ওয়েস্টের দিকে, এটা কিন্তু বুঝতে হবে। সেই অনুযায়ী যেই বলবে লেফট টার্ন করছি, তাহলে তোকে ধরে নিতে হবে। আচ্ছা, এই কথাটা বারবার একটা জিনিস মনে রাখবি, সবসময় তোরা চেষ্টা করবি যখন কোনো একজন মানুষের কথা বলছে বা কারুর কথা বলছে, তখন নিজেকে সেই পজিশনেতে নিয়ে যাবি। তাহলে তুই যখন নর্থে হাঁটছিস মানে সোজার দিকে গেলি, সোজা গেলি, দিয়ে এবার তোকে কি বলছে যে তুই রাইটের দিকে টার্ন করলি, তার মানে তুই রাইটের দিকে টার্ন করলি। আমি প্রথমেই বললাম যদি কোনো ডিস্টেন্স
ডিরেকশন বলা না থাকে প্রবলেমেতে, তাহলে আমরা নট ধরবো। এই প্রবলেমটার ক্ষেত্রে নট ডিরেকশনের কথাই কিন্তু সবার প্রথমে বলা আছে, তাই আমি এখান থেকে নর্থ থেকে যেতে শুরু করলাম, তারপরে বললো রাইটে টার্ন করেছে, তারপর নর্থের দিকে মুখ করেছে, রাইট আমার এই দিকটাই হবে। এবার যেই এদিকে চলে এলাম আমার মুখটা কিন্তু ঘুরে গেল, ঠিক আছে, তখন এটা আমার লেফট হয়ে যাবে আর এই দিকটা আমার রাইট হয়ে যাবে। এবার যেই বলছি রাইটের দিকে টার্ন করছে, তখন আমাকে রাইটের দিকে ঠিকভাবে টার্ন করাতে হবে। আমি যদি ভুল করে ওপরের দিকে টার্ন করে দিতাম তাহলে কিন্তু পুরো ড্রয়িংটা ভুল হতো এবং তার সাথে সাথে আনসারটাও ভুল হতো। বোঝা গেল? তো আমাদেরকে প্রবলেমগুলো এইভাবে সলভ করতে হবে। নেক্সট প্রবলেমেতে চলে যাচ্ছে। নেক্সট হচ্ছে ওয়াই ইজ ইস্ট অফ এক্স উইচ ইজ ইন দ্য নর্থ অফ জেড। এখানে উইচ মানে এক্স এর কথা বলছে, সেটা বুঝতেই পারছি। আচ্ছা, ইফ পি ইজ ইন দ্য সাউথ অফ জেড দেন ইন উইচ ডিরেকশন অফ ওয়াই ইজ পি। ঠিক আছে, এবার আমাদেরকে পুরোটা প্লট করে দেখতে হবে। বলছে ওয়াই ইজ ইন দ্য ইস্ট, ওয়াই ইস্টেতে আছে। আমি কোনো একটা পয়েন্ট নিয়ে নিলাম, সেই পয়েন্টে আমি ফার্স্টেই বলবো ওয়াই ইজ ইন দ্য ইস্ট অফ এক্স। আচ্ছা, এক্সকে আমি একটা জায়গাতে তার মানে দাঁড় করিয়ে দিলাম, দিয়ে বলছে যে এটা যদি এক্স হয়, এবার বলছে ওয়াই হচ্ছে এক্সের ইস্টে, মানে এক্সের ইস্টে ওয়াই দাঁড়িয়ে আছে, তার মানে এই দিকটাতে ওয়াই দাঁড়িয়ে আছে, তার মানে তো এক্সের ইস্টে ওয়াই দাঁড়িয়ে আছে হলো। এবার কি বলেছে যে এক্স হচ্ছে আবার জেড এর নর্থে দাঁড়িয়ে আছে, তাহলে এখানে এক্স, এখানে ওয়াই, এখানে জেড, জেড, ওকে, এখানে জেড দাঁড়িয়ে আছে। আচ্ছা, এটা তো জেড দাঁড়িয়ে আছে। এরপর কি বলেছে, ইফ পি ইজ ইন দ্য সাউথ অফ জেড, জেড এর সাউথে কে দাঁড়িয়ে আছে, পি, তাহলে জেড এর সাউথে যদি পি থাকে, জেড এর সাউথে পি দাঁড়িয়ে আছে এই একটা পজিশনেতে, ঠিক আছে। এখানেতে পি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার বলছে যে এবার দেখ এইটা সাজানো হয়ে গেছে, এবার বলছে দেন ইন উইচ ডিরেকশন ওয়াই ইজ পি, মানে ওয়াই এর কোন ডিরেকশনেতে পি আছে। বলছে দেন ইন উইচ ডিরেকশন অফ ওয়াই, ওয়াই এর কোন ডিরেকশনে, মানে ওয়াই এর পয়েন্ট অফ ভিউ থেকে আমরা চিন্তা করব, ওয়াই এর কোন ডিরেকশনেতে পি দাঁড়িয়ে আছে, কোন ডিরেকশন হবে তোদের কি মনে হচ্ছে বল? সাউথ ইস্ট, অপশন সি। সাউথ হবে না সাউথ ইস্ট হবে? সাউথ কোন ইস্ট। ডিরেকশনে মনে হচ্ছে? গ্রুপেতে একটুখানি লেখ। কোন ডিরেকশনে মনে হচ্ছে? আচ্ছা, আর রাইট, সাউথ ইস্ট ডিরেকশনেতে ওয়াই এর সাউথ ইস্ট ডিরেকশনেতে পি আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করলাম, জাস্ট এক্স ওয়াইকে প্লট করে দিলাম, ঠিক আছে, প্লট করলাম আর আমরা তার সাথে সাথে আনসারটা আমরা পেয়ে গেলাম। ওকে, নেক্সট, সচিন ওয়াকস, আবার সেই
ডিস্টেন্সের একটা অঙ্ক। এর আগেরটা আমরা ডিরেকশনের করলাম বা পজিশনিংয়ের করলাম, ঠিক আছে। আমরা কিন্তু প্রত্যেকটা প্রবলেম কিন্তু বিভিন্ন ধরনের করছি। ডিরেকশন ডিস্টেন্সের ওপর করলাম প্রবলেম সলভ, তারপরে আমরা অ্যাঙ্গেল রিলেটেড, ক্লকওয়াইজ রিলেটেড, অ্যান্টি ক্লকওয়াইজ রিলেটেড, লেফট রাইট এগুলো রিলেটেড, পজিশন, আগেরটা পজিশন রিলেটেড ছিল, এখন আমরা আবার ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড করছি। তার মানে দেখতে পাচ্ছি কিছু কনসেপ্ট আমাদের সেম থাকছে, ডিরেকশন নিয়েই আমাদের বিভিন্ন কনসেপ্ট হচ্ছে, কিন্তু প্রবলেমসগুলোর কথা বা প্রবলেমসগুলোর মানে সেগুলোর ইমপ্লিমেন্টেশনগুলো বা আমাদের যেগুলো আমাদেরকে সলভ করার জন্য যে ওয়েটা আমাদের ফলো করতে হবে, সেগুলো কিন্তু আমরা ডিফারেন্ট অঙ্কের বিভিন্ন কথার মাধ্যমে কিন্তু আমরা প্রবলেমগুলো সলভ করতে হচ্ছে, ঠিক আছে। এবার দেখ কী বলছে, সচিন ওয়াকস 20 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, ঠিক আছে। তারপরে বলছে হি টার্নস লেফট অ্যান্ড ওয়াকস 40 কিলোমিটার, হি এগেন টার্নস লেফট অ্যান্ড ওয়াকস 20 কিলোমিটার, ফাইনালি হি মুভস 20 কিলোমিটার আফটার টার্নিং টু দ্য লেফট। মানে ফাইনালি ও লেফটে টার্ন করেছে এবং 20 কিলোমিটার ও হেঁটেছে। হাউ ফার ইজ হি ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, এখানে শুধু কিন্তু ডিস্টেন্স চেয়েছে, ডিরেকশন কিন্তু চাইনি, ঠিক আছে। এই অঙ্কটা তোরা নিজেরা করে আমাকে আনসার বল, আমি 2 মিনিট টাইম দিলাম। তাড়াতাড়ি কর। জাস্ট পার্টিকুলার কয়েকজন আনসার দিচ্ছে এরকম কিন্তু হবে না, যারা যারা ক্লাসে আছিস সবাই আনসার দে। যারা ক্লাসে আছিস সবাই আনসার দে। আচ্ছা, এবার তাহলে আমরা দেখি, 1 মিনিট, কারা কারা আনসার দিলি। ওকে, কি বলছে, সচিন ওয়াকস 20 কিলোমিটার টুয়ার্ডস নর্থ। তাহলে এবার সচিন কি করছে, নর্থের দিকে হাঁটতে শুরু করছে। তাহলে সচিন নর্থের দিকে গেল, ঠিক আছে, এই প্লেস থেকে নর্থের দিকে গেল, এটা হচ্ছে ওর স্টার্টিং পয়েন্ট, সচিনের স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। 20 কিলোমিটার গেল, ওকে, 20 কিলোমিটার গেল। তারপরে কি বলেছে, হি টার্নস লেফট, এবার নর্থের দিকে যাচ্ছে, লেফট মানে এদিকেই যাবে, লেফটের দিকেই যাবে, আমাদের যেদিকটা লেফট হচ্ছে, গেল কত, গেল হচ্ছে 40 কিলোমিটার, ঠিক আছে, এটা হচ্ছে 40। এবার বলছে হি এগেন টার্নস লেফট অ্যান্ড ওয়াকস 20 কিলোমিটার, এবার লেফটের দিকে গেল আর 20 কিলোমিটার আবার হাঁটলো, ঠিক আছে। ফাইনালি হি মুভস মুভস 20 কিলোমিটার আফটার টার্নিং লেফট, ঠিক আছে। এবার বলছে আমি সাউথের দিকে ফেস করে আছি,
নর্থের দিকে না সাউথের দিকে ফেস করে আছি, তাহলে আমার লেফট কোনটা হবে? এই সাইডটা। ও এবার 20 কিলোমিটার এসেছে, ঠিক আছে। এবার বলছে যে হাউ ফার ইজ হি ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট। তো এইটা পুরোটা তো হচ্ছে 40, ও 20 চলে এসছে, তাহলে ওর স্টার্টিং পয়েন্ট থেকে ও কতটা দূরে আছে? 40 মাইনাস 20 ইকুয়াল টু 20, মানে 20 কিলোমিটার দূরে ও স্টার্টিং পয়েন্ট থেকে আছে। বোঝা গেল কি গেল না? যদি কারোর অসুবিধা হয় তাহলে আমাকে ক্লাসে জিজ্ঞাসা কর, ঠিক আছে। কি বলছে যে ফার্স্টে নর্থে গেল, তারপর সেখান থেকে লেফটে টার্ন করে 40 কিলোমিটার গেল, তারপরে আবার সে টার্ন করলো হচ্ছে লেফটে আর 20 কিলোমিটার গেল, তারপর আবার সেখান থেকে লেফটে টার্ন করলো 20 কিলোমিটার গেল। এবার সেখানেও দাঁড়িয়ে আছে। এবার বলছে এখন সেই পজিশন থেকে ও স্টার্টিং পজিশনটা কত দূরে, কোন ডিরেকশন এখানে বলেনি, বারবার করে আগেই প্রথমেই বললাম, এখানে শুধু ডিস্টেন্সটা চেয়েছিল। আচ্ছা 1 মিনিট, তাহলে এখানে অপশন এ হচ্ছে রাইট আনসার। আচ্ছা এই দেখ, এবার কি বলছে, ওয়ান মর্নিং সুজাতা স্টার্টেড টু ওয়াক টুয়ার্ডস দি সান। আমি বলছিলাম এই ধরনেরও এই কাইন্ডেরও প্রবলেমস আছে। আফটার কভারিং সাম ডিস্টেন্স, তার মানে বলছে সকালবেলা ও সূর্যের দিকে হেঁটে যাচ্ছে, মানে সূর্য যেদিকে আছে সেদিকে হেঁটে যাচ্ছে, তার মানে ইস্টের দিকে হেঁটে যাচ্ছে, তাহলে ও ইস্টের দিকে যেতে শুরু করলো। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, সুজাতার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, এখান থেকে ও যেতে শুরু করলো এবং কিছু ডিস্টেন্স কভার করার পর, এটা হচ্ছে ইস্ট সাইড, ঠিক আছে। কিছু ডিস্টেন্স কভার করার পর হচ্ছে ও রাইটের দিকে টার্ন করলো, রাইটটা মানে হচ্ছে ওর এইটা, এইদিকে টার্ন করলো। she turned to right and then again to the right, আবার রাইটের দিকে টার্ন করলো, ঠিক আছে। তার মানে হচ্ছে ও এবার সাউথের দিকে ফেস করে আছে, তার মানে রাইট মানে হচ্ছে এই সাইডটা হবে। এবার বলছে অ্যান্ড আফটার কভারিং সাম ডিস্টেন্স হি এগেন টার্নস টু রাইট, আবার কিছুটা যাওয়ার পর, কিছুটা ডিস্টেন্স কভার করার পর, আচ্ছা দাঁড়া 1 মিনিট, ওয়ান মর্নিং স্টার্টেড, আচ্ছা সানের দিকে গেল, আফটার কভারিং সাম ডিস্টেন্স হি টার্নস টু রাইট, রাইটের দিকে এলো, দেন এগেন হি টার্নস টু রাইট অ্যান্ড আফটার কভারিং সাম ডিস্টেন্স শি এগেন টার্ন টু রাইট, আবার রাইটের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো নাও এখান থেকে যেতে শুরু করলো আর এদিকে এখন আছে। তো বলছে নাও ইন হুইচ ডিরেকশন ইজ শি ফেসিং, কোন দিকে ফেস করে আছে, তোরাই আনসার বলবি। ইস্টের দিক থেকে যেতে শুরু করেছিল, পজিশন দেখাচ্ছে, লাস্ট পজিশন হচ্ছে এটা, কোন দিকে ফেস করে আছে, খুব সোজা, আনসার বল। ইয়েস নর্থ, অপশন নাম্বার এ, নর্থের দিকে ফেস করে আছে, বোঝাই যাচ্ছে নর্থের দিকে ফেস করে আছে। ওকে নেক্সট, after walking 6 kilometer I turned to the right and then walked 2 kilometer, after then I turned to the left and walked 10 kilometer, ঠিক আছে। in the end I was moving towards north, from which direction did I start my journey। এখানে দেখ প্রথম যখন অঙ্কটা শুরু হচ্ছে এখানে কিন্তু কোথাও বলা নেই যে ও কোন দিকে হাঁটতে শুরু করেছে, ঠিক আছে, কোথাও কিন্তু সেটা বলা নেই, ঠিক আছে। তাহলে আমি কি বলেছিলাম যে যদি এরকম কিছু বলা না থাকে কোন দিক থেকে স্টার্ট করছে, আমরা কোন দিকে যাব, ফার্স্টেই হচ্ছে নর্থের দিকে যাব, ঠিক আছে। তো আমরা সেই ব্যাপারটা ভেবে অঙ্কটা যদি করি তাহলে বলছে আফটার ওয়াকিং 6 কিলোমিটার আই টার্ন রাইট, তার মানে ও, আমি ধরে নিচ্ছি ও নর্থের দিকে হাঁটছে, 6 কিলোমিটার গেল। আচ্ছা এখানে দেখ, এখানে কিন্তু কোনো ডিস্টেন্সের কথা বলা নেই, এখানে ডিস্টেন্স কিছু কিছু দেওয়া আছে কিন্তু ডিস্টেন্সের কথা বলা নেই, তাই আমার এই ব্যাপারগুলোকে না ধরলেও চলবে, এখানে শুধু ডিরেকশন চেয়েছে। তো যেটা আমাদের জানার দরকার নেই সেটা আমরা
কমপ্লিকেশনস আনবো না। তো আমি ধরে নিলাম যে ও নর্থের দিকে যাচ্ছে। আচ্ছা, এরকম পজিশনেতে এলো। এবার বলছি কিছুটা 2 কিলোমিটার ও হাঁটার পর আই টার্ন টু দ্য রাইট। 6 কিলোমিটার হাঁটার পর ও, এটা 6 কিলোমিটার গেল, এবার ও রাইটের দিকে গেছে। রাইট মানে এই সাইডটাতে ও 2 কিলোমিটার হেঁটেছে। ঠিক আছে, তারপর বলছে যে আফটার দেন আই টার্ন টু দ্য লেফট। এবার আমার ফেসটা এদিকে হয়ে গেছে, আমাকে বলছে লেফটে টার্ন করেছি, তার মানে এদিকে টার্ন করেছি, লেফটের দিকে টার্ন করেছি এবং 10 কিলোমিটার গেছি। ইন দ্য এন্ড আই ওয়াজ মুভিং টুয়ার্ডস নর্থ। আমি শেষেতে নর্থের দিকে যাচ্ছি, মানে নর্থ ফেস আমি করে আছি। ঠিক আছে, তাহলে ফ্রম হুইচ ডিরেকশন আই স্টার্ট মাই জার্নি, কোন ডিরেকশন থেকে আমি আমার জার্নি স্টার্ট করেছিলাম? কোন ডিরেকশন থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম? তাহলে যেরকম যেরকম অঙ্কটা বললো এখানে আমরা সেই ডিরেকশনটা করে নিলাম। তাহলে আমরা বুঝতে পারছি তাহলে স্টার্ট আমরা কোথা থেকে করেছিলাম? সাউথ থেকে আমরা নর্থের দিকে যাচ্ছিলাম। আমি বললাম যখন কিছু বলা না থাকবে আমরা ধরে নেব নর্থের দিকে যাচ্ছি। তাহলে কোথা থেকে জার্নি স্টার্ট করেছিলাম? সাউথ থেকে। তাহলে সাউথ হচ্ছে রাইট অপশন। নর্থ থেকে যাচ্ছিল কি রে? ওকে, আমরা ধর যদি এরকম ধরে নিতাম যে আমরা দেখাচ্ছি যে এরকম, আমরা দেখছি যে স্টার্টিং পয়েন্টটা আমরা এখানে ধরলাম, স্টার্টিং পয়েন্টে ও এদিকে হেঁটে গেল। ঠিক আছে, এবার যদি এরকম আমরা ধরে নিই যে এই দিকে হেঁটে যাচ্ছে, মানে টুয়ার্ডস ইস্টের দিকে হেঁটে যাচ্ছে, 6 কিলোমিটার যাওয়ার পর ও রাইটে টার্ন করবে। ঠিক আছে, রাইট মানে এদিকে টার্ন করবে, তারপর ও আবার হচ্ছে লেফটে টার্ন করবে। ঠিক আছে, তো লেফট মানে এই দিকটা হবে। এবার এটা 6, এটা 2, এটা 10। 6টাকে 6-এর মতন হতে হবে, 2টা সেরকম হতে হবে, 10টাও সেরকম হতে হবে। ওই জন্য দেখ এইটার লেন্থ, এটার লেন্থগুলো কিন্তু ডিফারেন্ট হচ্ছে, সেইভাবে কিন্তু আমাকে পিকচারটা ড্র করতে হবে। এবার বলেছে আমি এখন নর্থের দিকে ফেস করে আছি, তো এটা তো নর্থের দিক নয়। এটাকে যদি আমি ইয়েতে প্লট করি, আমি এখানে যদি এটাকে প্লট করি তাহলে আমি বুঝতে পারবো যে এটা কীরকম হচ্ছে। আমি ধরে নিচ্ছি, আমি ওই জন্যই প্রথম থেকে এটা দেখালাম যে আমি নর্থের দিকে যাচ্ছি। এইভাবে আমরা যখন প্রবলেমের ক্ষেত্রে, দেখ এটা প্রবলেমটা সলভ করা কতটা সোজা হয়ে গেল যে আমরা যদি ধরে নিই যে আমরা প্রথম থেকেই অঙ্কে যদি কিছু বলা না থাকে আমরা নর্থের দিকে হাঁটছি, তাহলে আমরা স্টার্টটা করেছিলাম কোথা থেকে? সাউথ থেকে। এবার পুরোটা কেন ড্র করে নিলাম, কোথাও কোনো ভুল ভ্রান্তি হচ্ছে কিনা, আমি ঠিকভাবে এগোচ্ছি কিনা সেটা দেখে নেওয়ার জন্য জাস্ট। এটা তোরা মাইন্ডেও ক্যালকুলেশন করে নিতে পারিস। ঠিক আছে, তো আজকে আমি তাহলে আমি তোদের প্রথমেই ক্লাসের স্টার্টিংয়ে যেরকম বলে দিয়েছিলাম যে টাইপের প্রবলেমস আসে সেই টাইপের প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমি কিছু কিছু প্রবলেম সলভ করিয়ে দিলাম। এই ক্লাসটার কন্টিনিউশন ক্লাসও কিন্তু আমাদেরকে করতে হবে, কারণ এই রিলেটেড বিভিন্ন ধরনের প্রবলেমস আসে, তো সেই প্রবলেমসগুলোকে আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। তো আমি প্র্যাকটিস সেট নিয়ে আবার নেক্সট একটা ক্লাস আমি ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্সে করাবো, যেখানে আমরা জাস্ট একটা ম্যারাথন ক্লাস হবে, যেখানেতে আমরা ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড সমস্ত প্রবলেম সলভ করব। আজকে তোদের অ্যাপেতে আমি আর একটা প্র্যাকটিস সেট দেবো আলফা নিউমেরিক সিরিজের ওপর। সেই প্র্যাকটিস সেটটা তোরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবি এবং তার রিলেটেড যে সমস্ত সেই সলভগুলো কিন্তু আমরা নেক্সট আর একটা ক্লাস নিয়ে আসবো, যেখানেতে আমরা সলভগুলো করব কীভাবে সলভ হচ্ছে। কারণ আলফাবেট সিরিজ বা নিউমেরিক্যাল যে সিরিজ হয়, মানে নাম্বার সিরিজ যে সমস্ত কিছু হয়, বা আলফা নিউমেরিক সিরিজ নিয়ে কিন্তু আমাদের ক্লাসেস অলরেডি ডান, আমরা করে ফেলেছি। তো সেই রিলেটেড প্র্যাকটিস সেট আমি আবার আজকে আপলোড করে দেবো, সেগুলো কিন্তু সলভ করবো এবং আমরা সেই রিলেটেড আবার ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, যেগুলো আমরা সেখানে সলভ করব। তো আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করলাম। গুড নাইট।